পুরুষ প্রধানমন্ত্রী হয়ে যে এত জনপ্রিয় হওয়া যায় এটা তারেক রহমানকে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না। সনাতনী ধর্মাবলম্বী প্রত্যেকটা ভাই বোন এই বাংলাদেশে জামাই আদরে থাকে। বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়াতে এত বছর ফ্যাসিস্ট লীগের আমলে কোনো জায়গায় আমাদের বিদেশি রেমিটেন্সের কথা বলে ওইভাবে কিন্তু উন্নয়ন হয় নাই, কিন্তু সত্যিকার অর্থেই যাতে বিদেশি রেমিটেন্সগুলা আমাদের দেশে আসে তার জন্য কাজ করে যাচ্ছেন আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যে সময় উনি এখন ঐতিহাসিক মালয়েশিয়া এবং চায়না সফরে যাচ্ছেন, তখনই দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের চুলকানি শুরু হয়ে গেছে। আজকে ঐতিহাসিকভাবে 91 সালে যখন প্রতিবেশী দেশ অখুশি হয়েছিল যে তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অভূতপূর্ব বিজয় সাধিত হয়েছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সময়ও কিন্তু এই পুশিনগুলা তখন থেকে শুরু হয়েছে। যখনই বাংলাদেশের সাম্য অবস্থা তৈরি হয় তখনই আমাদের প্রতিবেশী বন্ধুরা বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তো আমরা দেখলাম আমাদের কিছু এই বাংলাদেশেরই নাগরিক স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেত্রী তারা বলতেছে যে সনাতন ধর্মাবলম্বী এদের জন্য আলাদা প্রদেশ চাই। আমি আমার সাংবাদিক বন্ধুসহ আমাদের এইখানেও সনাতন ধর্মাবলম্বী অনেকেই আছে, ছাত্রদল করে। আমাদের দেশের মতো কোনো দেশে এই সনাতনী ধর্মাবলম্বীদের আমরা জামাই আদর বলি না, কোনো দেশে এরকম জামাই আদর করা হয় না সনাতনী ধর্মাবলম্বীদের। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমাদের যারা হিন্দু বন্ধুরা ছিল বা অন্য ধর্মাবলম্বী বন্ধুরা ছিল তাদেরকে বাসায় সবচেয়ে বেশি ভালো খাবার আমাদের এই মায়েরা আমাদের বাবারাই দিত সব সময় তাদেরকে অতিথি আপ্যায়নের জন্য। আমাদের যে বাংলাদেশ সবচেয়ে অতিথি আপ্যায়নে বিশ্বক্ষেত্রে যে মন জয় করে সনাতনী ধর্মাবলম্বী প্রত্যেকটা ভাই বোন এই বাংলাদেশে জামাই আদরে থাকে। তারপরেও অনেকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো এনার্কি করতে চায়। কেন তারা করতে চায়? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হয় না। বাংলাদেশের ভালো যারা মুক্তিযুদ্ধ চায় নাই তাদের জীবনে সহ্য হবে না, যারা 90-এর গণঅভ্যুত্থান চায় নাই তাদের সহ্য হবে না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যারা 24-এর গণঅভ্যুত্থান চায় নাই তাদেরও সহ্য হবে না। তো আপনারা মিলিয়ে নিন, কারা 71 চায় নাই, কারা 90 চায় নাই, কারা 24 চায় নাই, তাদের কারো ভালো লাগবে না। ওই যে আজকে আমার মন ভালো নেই একটা আছে না, যে মিম অনেক জনপ্রিয় ছিল, তো আজকে তাদের কারো মন ভালো নাই। কারণ বিশ্ব দরবারে ঠিকই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সারা বাংলাদেশের মানুষের জয় করে নিচ্ছেন। গতকাল দেখলাম বাচ্চাদের একটি ওই আর্মি স্টেডিয়ামে, সেখানে বাচ্চারা হিরিক হয়ে যে যাচ্ছে তাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে, এক অভূতপূর্ব দৃশ্য। এটার সাথে কোনো কিছু পুরুষ প্রধানমন্ত্রী হয়ে যে এত জনপ্রিয় হওয়া যায় এটা তারেক রহমানকে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না এত জনপ্রিয়। তো আজকের এই দিনে, আজকে বিশ্ব পিতা দিবস, তো আমরা দুইজন সফল পিতাকে শ্রদ্ধা জানাতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন, সেই সফল পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জেনজি বলা হয়, যে জেনজিদের বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার জাইমা রহমান, তার পিতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকেও বিশ্বপিতা দিবসে আমরা শুভেচ্ছা জানিয়ে আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো বাংলাদেশে আর কখনোই যারা এক সময় বিতাড়িত হয়েছে তারা যাতে আর কোনোভাবে যাতে পুনর্বাসিত না হয়। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। আমরা সকলকে, আপনার সাংবাদিক বন্ধুরাও সতর্ক থাকবেন। আমরা দেখলাম মহাখালীতে যে মিছিল হইল ফ্যাসিস্ট লীগের দোসররা, সেই জায়গায় দেখলাম উপস্থিত ছিল আমাদের কিছু মিডিয়ার বন্ধুরা। তো আমরা তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা বাংলাদেশপন্থী হয়েন, আপনারা অন্য দেশপন্থী হয়েন না, ফ্যাসিস্ট লীগপন্থী হয়েন না। আমরা সকলকে অনুরোধ করব, এই দেশটা আমরা যে গড়ার সুযোগ পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের সকলকে সেখানে হাত বাড়াতে হবে। আপনারা সাংবাদিক বন্ধুরাও 24-এর গণঅভ্যুত্থানে অনেকে আহত হয়েছেন, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখনো পর্যন্ত আমাদের দেখলাম এক সাংবাদিক ভাই চোখ নষ্ট হয়ে গেছে, সে এখনো তার চোখ ফিরে পারবে না, তার ইয়া নেই। আপনারা যে আলো বাংলাদেশে এসেছে সে আলো আপনারা নষ্ট হইতে দিয়েন না। আপনাদের সকলকে ধন্যবাদ।